জি, জনাব ফকির রাসেল আল ইসলাম, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি এবং দপ্তরের দায়িত্ব উপজেলা বিএনপির। আপনার কাছে আমাদের জিজ্ঞাসা যে আসলে এই যে গতকালকে থেকে আমরা কিছু কথা শুনতেছি বিভিন্ন জায়গায় স্কুল কমিটি গঠন নিয়ে, সেখানে বিএনপির মধ্যের লোকজন নাকি কমিটিতে যাওয়া বা দখল করাটা এসব বিষয়ে বেশ আপত্তিকর কথা আসতেছে, এবং যারা বলছেন তারাও দলেরই, আপনাদের দলেরই বা দলভুক্ত নেতাকর্মী। এই বিষয়টা আপনার বক্তব্য কী, বা কারা এগুলো করছে? ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনাদের প্রশ্নটা উত্তর কিছুটা আমার পূর্বে আমাদের একটি আলোচনা সভায় আমি বলেছি। বিষয়টা হচ্ছে আসলে দীর্ঘদিন স্বৈরাচার হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের গুন্ডাপান্ডা দিয়ে স্কুল কমিটিগুলো করা ছিল। আপনারা জানেন, যেখানে আপনি দেখেছেন এই যে পল্লীমঙ্গল স্কুলে হরিলুট হয়েছে, এখানে ছাত্রলীগের নেতারা নেতৃত্ব দিয়েছে, অ্যাডক কমিটির সভাপতি নির্বাচিত ছিল। এছাড়াও মোড়লগঞ্জের প্রতিটি স্কুলে আওয়ামী লীগের অশিক্ষিত, দখলবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসী পরায়ণ নেতৃত্ব দিয়ে স্কুল কমিটিগুলো গঠন করা হয়েছে। স্কুলের সমস্ত স্কুলের শিক্ষকরা খুব অতিষ্ঠ ছিল এই ব্যাপারে, তারা কিছু বলতে পারে নাই। আপনি যে প্রশ্নটা করেছেন, এখন বাংলাদেশের পরিবর্তন এসেছে, নতুন সূচনায় বাংলাদেশ গঠনের নির্দেশনা এসেছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব, আর তার লক্ষ্যে প্রতিটি স্কুলে আমাদের বিএনপি থেকে যে স্কুলগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, এতদিনের লুটপাট বন্ধ করার জন্য, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সম্মিলিতভাবে গ্রহণযোগ্য শিক্ষা অনুরাগী ব্যক্তিদের নিয়ে স্কুল কমিটি গ্রহণের জন্য একটা নির্দেশনা বিএনপি দিয়েছে। এটা হচ্ছে, এখানে কোনো জোর জবরদস্তি না, বিএনপির যারা যোগ্য শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব তাদের নিয়েই কমিটিগুলো গঠন করার জন্য বলা হয়েছে। সেক্ষেত্রে আমাদের তথাকথিত এখানের যারা নেতৃত্ব, তার আসলে মোড়লগঞ্জে কোনো নেতৃত্বের জায়গা নেই। আমি বলবো মোড়লগঞ্জে তার সাথে বিএনপির অঙ্গ সংগঠন থেকে শুরু করে বিএনপির কোনো নেতৃবৃন্দ তার কাছে নেই। তিনি এখন মোড়লগঞ্জে মাঝে মাঝে নিজেকে অনেক বড় নেতা দাবি করে, আসলে সেটা ভিত্তিহীন দাবি। এই মোড়লগঞ্জের মানুষ দেখেছে তার সাথে আসলে কোনো মানুষ নেই। এখন তিনি এইটা আওয়ামী লীগের চেয়ারে বসে, মনে হচ্ছে আওয়ামী লীগের চেয়ারে বসে তিনি আওয়ামী লীগের লুটেরা, যে আওয়ামী লীগের যে কমিটিগুলো ছিল যারা স্কুলগুলোর লুটপাট করেছে তাদের পক্ষে কথা বলছে। তিনি যেভাবে কথা বলছে যে বিএনপির নেতৃবৃন্দ দিয়ে এখন যে কমিটিগুলোর জন্য শিক্ষকদের চাপ দেওয়া হচ্ছে, এখানে শিক্ষকদের কোনো চাপ প্রয়োগ করা হয় নাই। শিক্ষকদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন আমাদের কাজী খায়রুজ্জামান শিপন, আপনি দেখেছেন গত কিছুদিন আগে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি, আমাদের নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। তখন বলেছেন যে আপনাদের অঞ্চলের বিএনপির নেতৃবৃন্দ যারা যাদের আপনাদের পছন্দ, যারা শিক্ষানুরাগী, যারা সামাজিক, যারা ধার্মিক, যারা আপনাদের পাশে থাকবে, স্কুলদের উন্নয়ন করবে, তাদের নিয়ে আপনারা কমিটিগুলো করুন, এই ঘোষণাটা দেওয়া হয়েছে। আর উনি আগের কমিটিকে সুপারিশ করেছে, লুট কমিটিকে সুপারিশ করেছে, চাঁদাবাজ কমিটিকে সুপারিশ করেছে। আর আমাদের বিএনপির যে যোগ্য নেতৃবৃন্দ রয়েছে এখানে আপনি যে সমস্ত নেতৃবৃন্দ সবাই কিন্তু শিক্ষিত, মার্জিত এবং সামাজিক, সবাই কিন্তু এক একটা স্কুলের সভাপতি হওয়ার যোগ্য। সেক্ষেত্রে এদের তোয়াক্কা করে, এদের উপেক্ষা করে তিনি কাদের দিয়ে কমিটি করবেন, আমার প্রশ্ন রইল সেই নেতার কাছে। এবং তিনি যে নেতা দাবি করছেন, আমি তাকে বলবো মোড়লগঞ্জে আসুন, মানুষের সাথে মিশুন, মানুষের সেবা করুন, মানুষের উপকার করুন, মানুষের দ্বারে দ্বারে যান। মানুষ যদি আপনাকে নেতা বলে, মোড়লগঞ্জের বিএনপিও আপনাকে নেতা বলবে। নিজেকে নেতা দাবি না করে আপনি জনগণের হাতে আপনার বিচার ছেড়ে দিন, জনগণ আপনাকে কোন জায়গায় রাখবে। কিন্তু এই টাইপের কথাবার্তা বললে মোড়লগঞ্জ বিএনপি আপনাকে ছাড় দিবে না, বিএনপি এর দাঁত ভাঙা জবাব দেবে। আচ্ছা, এই যে উনি কাকে বোঝাচ্ছেন, আপনারা কে এই ধরনের মন্তব্য করেছে? তিনি নিজেকে সর্বোচ্চ ডিগ্রিধারী, পিএইচডি ডিগ্রিধারী একজন মানুষ দাবি করেন, এবং তিনি তাঁতি দলের কেন্দ্রীয় নেতা হিসাবে নিজেকে দাবি করেন, কিন্তু মোড়লগঞ্জে তার কোনো অবস্থান নেই। আমি আশা করব আপনারা বুঝতে পারছেন।
আমি তার নাম উচ্চারণ করে মানে এখন আচ্ছা, এখানে তাহলে কি পরিবেশটা নষ্ট করতে বিষয়টা এই ধরনের বক্তব্যের কারণে কি বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বা বিভক্তির সৃষ্টি হতে পারে, এরকম কোন সম্ভাবনা কি আছে? আসলে সেরকম কোনো সুযোগ নেই। তার কথায় বিএনপি মোড়েলগঞ্জে কোনো কালেই চলেনি, এবং তার সাথে এখন যারা ঘোরে, আমি মনে করি 2-4 জন মানুষ যারা ঘোরে তারা তার আত্মীয় স্বজন, তারা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, তার প্রমাণ আছে। তারা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, এখন তার সাথে ঘোরে। এছাড়া আমি তো দেখি না বিএনপি বা তথা অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দ তার সাথে আছেন। আসলে কি বিএনপির তরফ থেকে বিভিন্ন ইউনিয়নে স্কুলগুলোতে কি কমিটি গঠনের জন্য বিশেষ কোনো চাপ সৃষ্টির কোনো ঘটনা একদমই কোনো ঘটছে চাপ কিনা? সৃষ্টি করা হয়নি, একদমই তাদের কোনো চাপ সৃষ্টি করা, তাদের একটা সুষ্ঠু পরামর্শ দেওয়া হয়েছে যাতে এই স্কুলগুলো আগামীতে আমাদের নতুন সূচনার বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা হয়, শিক্ষা ব্যবস্থা ত্বরান্বিত লাভ করে, শিক্ষা ব্যবস্থা অনেক দূর এগিয়ে যায়, মোড়েলগঞ্জের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। সেই সুবাদে তাদের আমরা একটা সুষ্ঠু পরামর্শ দিয়েছি। সেখানে আমরা কোনো নেতৃত্বের নাম ঘোষণা